সকালবেলায় যে সারা রাতের কাজে সকালবেলা আমরা গাছে কিন্তু একটা গাছ কেটে ফেলছি। তো এই জন্য আমাদের প্রতি গাছটা কাটতেছে, এই জন্য আমাদের এই পোকা দমন করার জন্য ন্যাশনাল এগ্রি গিয়ারের একটা বাজারে সর্বোচ্চ সমাধান এবং বাংলাদেশের সর্বোত্তম এবং এতগুলো প্রায় 13-14 কোম্পানির মধ্যে সর্বোত্তম ন্যাশনাল এগ্রি গিয়ারে একটা প্রোডাক্ট নিয়ে আসার নাম হচ্ছে মডার। নাম শোনা আছে? নাম হচ্ছে মডার। এটা হচ্ছে আমাদের একটা স্লোগানে আছে যে পোকাকে না চিনি আমরা মডারকে চিনি, আলু পোকা এবং আলুকে সুরক্ষার জন্য আমরা নিশ্চিত করি। সেই ক্ষেত্রে আমাদের মডারটা যদি আমরা বিক্রি করতে পারি অথবা দেখা যাচ্ছে খায়ের সঙ্গে ব্যবহার করতে পারি, সেই ক্ষেত্রে আমাকে 100% সুনিশ্চিত কথা বলতেছে বিষয়টা হচ্ছে যে মডার কেন আমরা ব্যবহার করবো। বাজারে অনেক কোম্পানি আছে, এই মডারের এগেইনস্টে অনেক কোম্পানি আছে। তো মডারটা কি করবে? এটা 3 ভাবে কাজ করে। একটা হচ্ছে আপনার পাকস্থলী, আর একটা হচ্ছে আপনার স্পর্শক যেটা বলা হয় কন্ডাক্ট অথবা স্পর্শক, আর একটা হচ্ছে পাকস্থলী, আর একটা হচ্ছে শ্বাসনালীর ক্রিয়া সম্পূর্ণ। এটা এই 3 সিস্টেমে কাজ করার কারণ হচ্ছে যখন আপনি সারের সঙ্গে আমরা যখন পা বাঁধা দিব, যখন আলুটা পা বাঁধা দিব তখন আমরা সারের সাথে মিক্স করে ছিটাই দিয়ে পা বাঁধা দিয়ে তারপর আমরা পানি দেই, নাকি বলেন? যদি এই টাইমে যদি আমরা মডারটা দিতে পারি, দিয়ে যদি ছিটাই দিয়ে যদি পা বাঁধা দিয়ে যদি পানি দিতে পারি, এটা কথা হচ্ছে যে স্পর্শ। তার মানে আপনি যখন পানি দিবেন তখন এটা পানির সঙ্গে এটা রিয়াকশন শুরু হয়ে যাবে। তার মানে এটা যখন গায়ে লাগবে পানিটা তখনও মারা যাবে। অথবা দেখা যাচ্ছে যে সে পানির সংস্পর্শে আসলো না, এটা যখন আপনার বন্ধুটা যখন বাইর হবে এর নাকে যাওয়ার সঙ্গে সঙ্গে বন্ধু যাওয়ার সঙ্গে এটাও মারা যাবে। আবার দেখা যাচ্ছে যে উনি যদি কিছু যদি না খায়, গাছটাও যদি না কাটে, কিন্তু ওটার একটা রিয়াকশনের কারণে এটা পাকস্থলীতে যা দেখবেন যে এটাও মারা যাবে। এই জন্য বলতেছে এটা 3 সিস্টেমে কাজ করে। এই জন্য আর একটা বিষয় হচ্ছে যে এই যে পানি যে আমরা দিলাম মাটির নিচে, যে দিনের বেলা আমরা পানি দিচ্ছি, রাতের বেলায় দিনের বেলায় পোকাটা থাকতেছে মাটির নিচে, নাকি বলেন? রাত হলে এটা বাইরে হচ্ছে। যখন আমরা পানি দিব দিনের বেলায়, এই পানিটা যতদূর পর্যন্ত আপনার 1 হাত নিচেও যদি পানি চলে যায় এর রিয়াকশনটা ততদূর পর্যন্ত চলে যাবে। এই জন্য মাটির নিচে যত ধরনের পোকা আছে না কেন, শুধু আপনার ওই কাঠি পোকা লেদা পোকা না, যত ধরনের পোকা আছে না কেন সবগুলো পোকাকে সমান ভাবে আপনার দমন করার জন্য, ধ্বংস করার জন্য এই মডার দিয়ে পানি যতদূর পর্যন্ত যাবে ততদূর পর্যন্ত এই রিয়াকশনটা তৈরি হবে। তো সেই ক্ষেত্রে মাটির নিচে যত ধরনের পোকা সবগুলো পোকা ধ্বংস করার জন্য এই মডার। তো যাই হোক, এই মডারের ব্যবহার হচ্ছে আপনার 25 শতকে 250 মিলি। কয় মিলি? 25 শতকে 2.5 মিলি আমরা দিব। যখন আমরা সেচ চাষে যখন আমরা পা বাঁধার সময় যখন যে সারটা দেবো এই সারের সঙ্গে দিয়ে পানি দিব তখন একটা ব্যবহার করব। আরেকবার ব্যবহার করব যখন আমরা এই যে দিলাম, এটা দিলাম পা বাঁধা, সাধারণত আমরা দিই কয়দিন বয়সে? 25 থেকে 30 দিন, নাকি বলেন? এই 25-30 দিন থেকে আবার 20 দিন পর যা আমার আর একটা স্প্রে দিয়ে দেবো। এই কাঠি পোকা বলেন, লেদা পোকা বলেন, এটা জমিন থেকে আলু উঠে নিয়ে আসার আগ পর্যন্ত কিন্তু জমিনে থাকে, নাকি বলেন? তো এইটা আমরা অন্তত পক্ষে 15 থেকে 20 দিন পর পর তারপরে স্টেপ থেকে আমরা এইভাবে দিতে পারি, সারের সঙ্গে দিতে পারি। অথবা সার যদি না দিতে পারি তখন আমরা স্প্রেতে দিতে পারবো। তবে স্প্রে ডোজ কম, আপনার 16 লিটার পানিতে 25 মিলি, 16 লিটার পানিতে 25 মিলি। তার মানে আমাদের 1.5 মিলি করে যদি দেই তাহলে আমাদের হয় 25 মিলি। 16 লিটার পানিতে 25 মিলি, তার মানে 5 লিটার হচ্ছে 1.5 মিলি কইটা। তো যাই হোক,